এখন থেকে এসব কথা বাড়িতে জানাজানি না হওয়াই ভালো। তাহলে অযথা হইচই হতে পারে। তাহলে শেষ পর্যন্ত তুমি যা চাইছো তা নাও হতে পারে। তাই এই কটা দিন অন্তত আমার কথা একটু শুনে চলো, তাতে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার ইচ্ছে পূরণ হবে, তোমার মনে যা আছে তুমি সুখী হবে জিয়া। ভাই তুই ঠিক কি বলছিস বলতো? তুমি এখনো বুঝতে পারোনি ভেবে আমার কিন্তু অবাক লাগছে জিয়া। আমি এখন চলে যাই, তুমি একলা বসে বসে ভাবার চেষ্টা করো। আর তারপরেও যদি বুঝতে না পারো তাহলে তো আমি একই বাড়িতে আছি, পরে যখনই আমার সঙ্গে দেখা হবে আমার থেকে জেনে নিও। আশীর্বাদ করি তোমরা খুব সুখী হও। ভাই কি সৌরভদার সঙ্গে আমার বিয়ের কথা বললো নাকি? ভাইটা চিরকালের বোকা, শেষ পর্যন্ত স্যাক্রিফাইস করছে। যদি করে থাকে তাহলে বলবো জীবনেই প্রথম একটা বুদ্ধির কাজ করছে। কারণ সৌরভদার মতো ছেলেকে ওর পাওয়ার কোনো যোগ্যতাই নেই। সৌরভদার মতো ছেলেকে পেতে পারে আমি, একমাত্র আমি। জিয়া সাজির কাছে ক্ষমা চেয়েছে কোয়েল। আমি যোকে বলেছিলাম সাজির পায়ে ধরে ক্ষমা চাইতে, এবং সেটা আড়ালে আবডালে নয়, বাড়ির সকলের সামনে। চেয়েছে ক্ষমা। কি হলো, আমি একটা কথা বলছি তোমার কানে যাচ্ছে না নাকি? তুমি তো নিজে যথেষ্ট বলছো, আমাকে টানছো কেন? আমি এসবের মধ্যে নেই। না, এসবের মধ্যে নেই এখন আর বললে হবে না কোয়েল। এসবের মধ্যে তোমায় থাকতে হবে, কারণ আজ তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটার এই অবস্থা। একটা কথা জেনে রাখো কোয়েল, আমাদের বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এর পুনরাবৃত্তি কিন্তু আমি এ বাড়িতে আর হতে দেব না। মেয়ের হালটা শক্ত হাতে ধরো কোয়েল, এরপর কিন্তু ও লাগাম ছাড়া হয়ে যাবে। আর তুমি যদি হালটা না ধরতে পারো, হালটা আমাকে ধরতে হবে। আর তাহলে যে ব্যাপারটা কত খারাপ হবে আশা করি তুমি সেটা বুঝতে পারছো কোয়েল। এই শোনো, বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, আর ভুলটা তো আমার মেয়ে যে একা করেনি, ছেলেটাও তো করেছে। বরং বরং সব থেকে বড় ভুলটা তো সৌরভ করেছে। সৌরভ যদি না উস্কাতো তাহলে কিন্তু জিয়া যেত না। আর এটা নিশ্চয়ই একদিনের ঘটনা নয়। নিশ্চয়ই সৌরভ আগে থেকে জিয়ার সঙ্গে আলাপ পরিচয় করেছে, ওকে প্রলোভন দেখিয়েছে। সব থেকে বড় কথা, সৌরভ জিয়াকে হোটেলে ডেকেছে। কেন? হ্যাঁ, কোন সাহসে, কিসের স্পর্ধায়? আমি আমি মানছি আমার মেয়ে গেছে, আমার মেয়ে অন্যায় করেছে, আমি স্বীকার করছি আমার মেয়ে অন্যায় করেছে, আর তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে, পাচ্ছে, যথেষ্ট শাস্তিও এখনো পাচ্ছে। তুমি তো ওকে মেরে মেরে শেষ করে দিয়েছো। আমিও কিছু কম কথা শোনাইনি, কিন্তু এই ছেলেটা, হ্যাঁ, আমি তো ওর এগেনস্টে এবার থানায় যাব, কেস করব। বাহ, তোমার নিজের মেয়ে কতটা সাধু কোয়েল যে তুমি অন্যের ছেলের নামে থানায় গিয়ে নালিশ করবে। থানায় যাওয়া যেত, আমিও হয়তো যেতাম, কিন্তু সেটা এখন আর সম্ভব না কোয়েল। সাজি যখন ঠিক করে ফেলেছে সৌরভকে বিয়ে করবে, তখন ওর নামে থানায় গিয়ে আর কোনো কমপ্লেন না করে বরং তোমার নিজের মেয়েকে সামলানোর একটু চেষ্টা করাটা বেটার নয় কি? মানে সাজিকেও বলিহারি একেবারে বিয়ে পাগলি হয়ে উঠেছে বলো। এত বড় একটা কেলেঙ্কারি, এত বড় একটা ঘটনার পরও ওর কি করে মন চাইছে বলো তো? ও কি করে ভাবছে যে এই ছেলেটার সঙ্গে সংসার করবে? যে ছেলেটা বিয়ের আগে এরকম একটা কাণ্ড ঘটায়, সে ছেলে যে বিয়ের পরেও এরকম করবে না তার কি গ্যারেন্টি? বারবার করবে না, এরকম ঘটনা ঘটাবে না তার কি গ্যারেন্টি বলতো? নাকি নাকি সাজি এটাই এখন ভাবছে যে সিঁথিতে সিঁদুর উঠলেই বোধহয় ওর সমস্ত মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে? বুঝবে বুঝবে, এখন তো বুঝতে পারছে না। বিয়েটা করুক না, তারপর
হাড়ে হাড়ে টের পাবে, কত ধানে কত চাল ঠিক বুঝতে পারবে। এই ছেলে যে কি জিনিস খুব ভালো বুঝতে পারছি। খুব ভালো লাগছে না কোয়েল এই কথাগুলো বলতে? আজ তোমার মেয়ের জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যেতে বসেছিল, তারপরে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? আর তুমি সাজিকে চিনে উঠতে পারোনি, এত বছরেও তুমি সাজিকে চিনে উঠতে পারোনি কোয়েল। শুধুমাত্র নিজের স্মৃতিতে সিঁদুর উঠবে বলে সাজি বিয়েটা করতে চাইছে না, ও চাইছে বাড়ির সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতে। আজ সকলে জেনে গেছে ওর সঙ্গে সৌরভের বিয়ে ঠিক হয়ে গেছে, আজ ডেট ফিক্স হয়ে গেছে। এখন যদি আমরা প্রত্যেক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ফোন করে করে বলি প্লিজ আপনারা আসবেন না, বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, সাজির মান থাকবে? আমাদের বাড়ির একটা লোকেরও মান সম্মান বজায় থাকতো কোয়েল? আরে বাবা, যে ছেলেটা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে তাকে সাজি বিয়ে করবে? আরে বাবা, আমি বলছি তো আমার মেয়ে অন্যায় করেছে, কিন্তু সবথেকে বড় অন্যায় তো ছেলেটা করেছে। সেটা একবার ভাবছো না? ও তো আমার মেয়েটাকে প্রভোগ করেছে। আমি শুধু ভাবছি কত বড় কেলেঙ্কারি না হতে পারতো। তাহলে স্বীকার করছো কোয়েল যে পুপুল আর কাঁকনের জন্য তোমার মেয়ে একটা বড় সড়ো বিচ্ছিরি কেলেঙ্কারির হাত থেকে বেঁচে গেল? এই শোনো শোনো, তোমাদের এই কাঁকন না ধোয়া তুলসী পাতা নয়, ও কিচ্ছু কম যায় না। নিজের স্বামীকে নিয়ে একেবারে সোজা চলে গেছে হোটেলের ঘরে। কেন? আমরা তো মেয়ের বাবা মা, আমরা তো বাড়িতে ছিলাম, আমাদেরকে বলতে পারতিস না? পারতো তো আমাদের বলতে, নাকি আমাদের বলাটা ওর উচিত ছিল না? সাজি তো কত করে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ বলো, বলেনি। রাধারানী জিজ্ঞেস করলো না, তাও বলেনি। কাউকে কিচ্ছু বলেনি। আসলে আসলে প্রমাণ করতে চেয়েছিল সকলের সামনে আমার মেয়ে কতটা খারাপ। সাজির বিয়ে নিয়ে তো ওর কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি। আসলে ওর তো আসল মাথা ব্যথা আমার মেয়েকে কতটা খারাপ বলতে পারে। এই চুপ করো তো, চুপ করো। কাঁকনের সমালোচনা তোমার মতো মেয়ের মুখে মানায় না। সারা জীবন এই করে গেলে না কোয়েল, শুধু অন্যের খুঁত ধরা, অন্যের ভুল ধরা, এগুলো করতে করতে নিজের মেয়েটার দিকেই তাকাতে পারলে না। মেয়েটা উচ্ছন্নে চলে গেল। একবার যখন এত বড় একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছে তোমার মেয়ে কোয়েল, ওকে সাবধান করো, নয়তো এরপরে এর থেকেও বড় কেলেঙ্কারি ঘটাবে, আমি শিওর। তাই শোনো, মেয়ে দুদিন ধরে কিচ্ছু খায়নি, কান্নাকাটি করে যাচ্ছে, ঘরের মধ্যে বসে রয়েছে, লজ্জায় বেরোতে পারছে না পর্যন্ত। তার মধ্যে তুমি এই সমস্ত কথা বলে ওকে আর বিধো না প্লিজ। খাইনি বলে একবারে শোক উতলে উঠছে। শোনো, ওরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। খিদে পায়নি তাই খাইনি, খিদে পেলে সুসুর করে এসে খাবে। এখনো দরদ দেখাচ্ছ ওই মেয়েকে নিয়ে। সেদিন যদি সাজি আমাদের মাঝখানে না আসতো, আমি জোর কি হাল করতাম। আর আমি তোমায় ছেড়ে দিতাম। মেয়ে তোমার একার, মেয়ে তো আমার নয় যে তুমি সকলের সামনে ওকে মেরে মেরে শেষ করে দিতে আর আমি সেটা চোখ মেলে দেখতাম। শোনো, অনেক বাড়াবাড়ি করেছো, করো না। আর একটুও বাড়াবাড়ি করবে না তুমি। তুমি যদি আর একটুও বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি এবার পাল্লা দিয়ে বাড়াবাড়ি করা শুরু করবো। এই কি বাড়াবাড়ি করবে তুমি? হ্যাঁ, কি করার ক্ষমতা আছে তোমার শুনি? স্ট্রেট থানায় যাব, ছেলেটার এগেনস্টে কেস করব, ওকে তুলে আনবো, তারপর দেখবো সাজির সঙ্গে ওর বিয়েটা কি করে হয়। ও বাবা, তার মানে তুমি চাইছো না যে সাজির সঙ্গে সৌরভের বিয়েটা হোক? তুমি এক্স্যাক্টলি কি চাইছো কোয়েল, একটু পরিষ্কার করে বলো তো। শোনো, তোমার মেয়েকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন তুই এরকম একটা কাজ করলি। তার উত্তরে ও কি বলেছে শুনবে? ও বলল সৌরভ নাকি দিনের পর দিন ওকে ফোন করত, ওর স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, এমনকি ওদের বাড়িতে যেতেও নাকি জিয়াকে রিকোয়েস্ট করত। আবার এটাও নাকি বলেছে যে সাজিকে বিয়ে করার নাকি ওর কোনো ইন্টারেস্টই নেই, ও চাই না সাজিকে বিয়ে করতে। ও নাকি প্রথমে ভুল করে একটা কথা দিয়ে ফেলেছিল সাজিকে, আর সেই কথাটা ধরেই নাকি সাজি বসে আছে। এখন জিয়া যদি ওকে হেল্প করে, জিয়া যদি সৌরভের জীবনে আসে, তাহলে নাকি সৌরভের 1 সেকেন্ড লাগবে সাজিকে ওর জীবন থেকে সরিয়ে দিতে। এই কথাগুলোই তোমার মেয়েকে সৌরভ বলেছে, এটা বুঝতে পারছো? তবে হ্যাঁ, ছেলেটাকে আমি থানায় দিই বা কোর্টে চালান করি, এটা কিন্তু ঠিক সৌরভ সাজিকে নয়, জিয়াকেই ভালোবাসে। মাত্রা ছাড়াচ্ছ কোয়েল, মাত্রা ছাড়াচ্ছ। এমন কিছু করো না যাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর আমি এমন কিছু করি যে আমি জীবনে কখনো করিনি। মানে তোমায় ঠাস ঠাস করে চড়াবো, যাতে কোনোদিন এই ধরনের নোংরা কথা আর না বলতে পারো। এমন শিক্ষা দেবো সারা জীবন ভুলতে পারবে না। ছি ছি কোয়েল, এই কথাটা তুমি মুখ দিয়ে বলতে পারলে যে সৌরভ জিয়াকেই ভালোবাসে? আরে বাবা, যা সত্যি তাই তো বলেছি আমি। জিয়া আমাকে যেটা বলেছে সেটাই তো বললাম। শাট আপ!